কান্নাকাটি বাদ দাও, গরিবতা হাঁটাও। কামের ভিডিও দেখো আর তুমিও ফেসবুক থেকে ইনকাম করো। বন্ধুগণ, তুমি হয়তো ফেসবুকে অনেক দিন ধরে কাম করতে চাও, 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 5 মাস হোক, 6 মাস ধরে ফেসবুকে কাম করতেছো, কিন্তু ফেসবুক থেকে তুমি একটা টাকা পর্যন্ত ইনকাম করতে পারো না। কিন্তু এই ভিডিওটা দেখার পরে তুমিও বন্ধুগণ ফেসবুক থেকে ইনকাম করা শুরু করে দিবা। কীভাবে ফেসবুক থেকে ইনকাম করতে লাগে ওটুকু ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দেওয়া হবে। যে বন্ধুগণ, আগে যে ক্যাটেগরিটা ছিল ফেসবুকের মধ্যে ইনস্টিমেটের জন্য আমার 5K ফলোয়ার দরকার আর 60,000 মিনিট ওয়াচ টাইম দরকার আছে। আর আগামী 2 মাসের মধ্যে তোমার 2 মাসের মধ্যে 5K ফলোয়ার কমপ্লিট করার দরকার আছে, 60,000 মিনিট ওয়াচ টাইম দরকার আছে। কিন্তু সেই ক্যাটেগরিটা অলরেডি রিমুভ করে দিয়েছে। এটা 6-7 মাস আগের এই সমস্ত ক্যাটেগরি ছিল। এখন যে ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরি হলো এই কন্টেন্ট মনিটাইজের জন্য। কোনো ক্যাটেগরি দেখেনি, ক্যাটেগরি অটো ইনভাইট করে দিয়েছে। কিন্তু তার জন্য কিন্তু কিছু কিছু পদ্ধতি আছে, যে উইকলি চ্যালেঞ্জ আছে। সেই সমস্ত চ্যালেঞ্জগুলি তুমি কমপ্লিট করলে তুমি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে পারো এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে তুমি ইনকাম করা শুরু করতে পারো। যদি তুমি না পেয়ে থাকো ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন, তো এই ভিডিওটা অবশ্যই গুরুত্ব অনুসারে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা দেখার পরেই তুমি বুঝতে পারবে যে কীভাবে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে পারো আর ফেসবুক থেকে ইনকাম করা শুরু করতে পারো। তো বন্ধুগণ, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমরা স্ক্রিন রেকর্ডটা অন করি। স্ক্রিন রেকর্ডটা অন করে প্রথমে আমরা চলে যাবো ফেসবুকে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার কাছে একটা এই ধরনের ইন্টারফেস চলে আসে। এই ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখতে পারবেন তোমরা একদম কোনার দিকে এই যে ফেসবুক লেখাটা আছে, ফেসবুক লেখাটার কোনার দিকে দেখতে পারবেন একটা যে 3 ডটের লাইন দেওয়া আছে। এই যে 3 ডটের লাইন দেওয়া আছে, 3 ডটের লাইনের উপর 3 ডট যে লাইন আছে সেই লাইনটার উপর ক্লিক করবো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। ইন্টারফেস চলে আসার পরে দেখতে পাবেন এখানে তোমার একটা প্রোফাইলের ফটো দেওয়া আছে। সেই ফটোটার উপর ক্লিক করবো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখতে পাবেন একটা এই ধরনের তোমার প্রোফাইলের নাম আছে। নাম আসার পরে এখানে ড্যাশবোর্ডের ছবি দেওয়া আছে। একটা ড্যাশবোর্ডের একটা অপশন দেওয়া আছে। সেই ড্যাশবোর্ডের অপশনটার উপর যখনই ক্লিক করবেন তখন একটা এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে দেখতে পাবে প্রথমে এখানে অপশন দেওয়া আছে হলো হোম। প্রথমে হোম দেওয়া আছে, তারপর ইনসাইট, তারপর কন্টেন্ট, তারপর এঙ্গেজমেন্ট এবং তারপরে অপশন দেওয়া আছে যে এই যে মনিটাইজেশন অপশনের উপর যখন তোমরা ক্লিক করবে এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে তারপরে তুমি দেখতে পাবেন এখানে প্রথমে আছে স্টার মনিটাইজেশন, তারপরে সাবস্ক্রিপশন, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন, তারপরে হিস্টোরি ফন্ড। তারপর তুমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে সবথেকে বেশি ইনকাম হয়। আর তুমি কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল হওয়ার জন্য যখন ক্লিক করবা এই ধরনের একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে। চলে আসার পর তুমি প্রথমে দেখতে পাবে এই ধরনের একটা Three big things to know when monetizing on Facebook. Number one, Facebook lets creators earn from different kinds of content. You can earn money across different content formats, not only reels and videos, but also photos and text from Facebook. কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পাইতে হবে। এই যে তোমার যেমন দেখে উইকলি প্রসেস কোনগুলো আছে এবং কিভাবে তোমরা কমপ্লিট করো। উইকলি প্রসেস কমপ্লিট করার জন্য প্রথমে তোমার সামনে দেখতে পারবো সামনে একটা অপশন আছে যে নেক্সট স্টেপের উপর তার পিছনে দেখতে পাবো একটা অপশন যে কন্টিনিউ ইওর উইকলি প্রসেস। এই যে কন্টিনিউ ইওর এর উইকলি প্রসেস উপর যখন তুমি ক্লিক করবে তখন তুমি এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বলতে পারেন ক্রিয়েট নিউ পাবলিক পোস্ট। মানে থ্রিতে তোমার 3টা ফটো আপলোড করতে হবে, পাবলিক করতে হবে 3টা ফটো। তারপরে আছে গেট মোর ভিউ অন ইউর কন্টেন্ট, তারপর তোমার ভিডিওর মধ্যে ভিউ আসতে হবে। তারপরে আছে বলতে পারেন 3 নম্বর অপশন গেট ইন্টারেকশন অন ইউর পোস্ট। তাহলে যে তুমি পোস্ট গুলো করতে সেই পোস্ট গুলো তোমার ইন্টারেস্ট হওয়া উচিত। তারপরে তোমাকে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। তাহলে তুমি যে ভিডিও আপলোড করতেছো তোমার ভিডিওটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট হবে। মানে করো তুমি কোনো জায়গা থেকে ভিডিও আপলোড করে নিলে ডাউনলোড করে নিলে আমি ফেসবুকের মধ্যে আপলোড করি, তাহলে কিন্তু তুমি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবা না। তারপরে আছে লার্ন অ্যাবাউট মনিটাইজেশন আছে। তুমি যদি অরিজিনাল সবকিছু কন্টেন্ট আপলোড করো তাহলে তুমি মনিটাইজেশন খুব সহজে পাচ্ছ। এই যে দেখতে তোমরা 5টা